আজকে সকালটা শুরু হয়েছিল খুব ব্যস্ততার মাধ্যমে, কারণ আজকে ছিল আমার বাবার বাড়িতে সত্যনারায়ণ পুজো। সেই জন্য আমরা সব বোনেরা মিলে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। এই যে সবাই একসঙ্গে বসে পুজোর জোগাড় করছিলাম। আর এই যে আমার মা সব ঠাকুর, আমার মা তো সারাদিন পুজো করে আর ঠাকুর নিয়েই থাকে। এই যে কত ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ আর কি। আর এই যে দুটো গোপাল, একটা ভীষণ বড় আর একটা ছোট। আর মায়ের ঠাকুর আর ঠাকুরের সমস্ত জামা কাপড় দেখে তো সবাই আমরা অবাক। যাই হোক, এবার সকালবেলা আমরা সবাই মিলে ব্যস্ত ছিলাম জোগাড় করার জন্য, যেহেতু ঠাকুরমশাই বলেছিল তাড়াতাড়ি আসবে সকাল সকাল। সেই কারণে সবাই স্নান ধান করে যে বসে গিয়েছিলাম জোগাড় করতে। আর এই যে সব ভাই বোনেরা মিলে একসঙ্গে যা মারামারি অত্যাচার শুরু করেছিল। যাই হোক, মামার বাড়ি গেলে সবাই যা করে এরাও তাই করছিল। আর এই যে ঠাকুরগুলোকে আমার মা পুজো করছিল সব। আর এই যে ঠাকুরের জামা কাপড়গুলো দেখো, এত জামা কাপড় হয় নাকি, লোকেরই হয় না ঠাকুরের জামা কাপড়। আর সবাই যে যার মতন করে কাজ করছিল, কেউ ফল কাটছে, কেউ দুব্বো বাচ্ছে, একজনে একটা কাজ করছিল। আর আমরা আর কি সবাই উপোস ছিলাম, সেই কারণে আমাদের আর কি পুজো জোগাড় করতে কোনো অসুবিধা হয়নি। ঠাকুরমশাই সকাল সকাল আসলেও আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সবাই মিলেই করছিলাম। তারপরে ঠাকুরমশাইও যেই টাইম বলেছিল সেই টাইমেই চলে আসছিল। আর এই যে গল্প কম, মানে গল্প বেশি আর কি, কাজ কম। কারণ হচ্ছে অনেক দিন পর সবাই একসঙ্গে হলে বাবার বাড়িতে যাওয়া হয়, কাজ করতে আর কি ইচ্ছে করে না, শুধু সবাই গল্পই করে যায়। যাই হোক, তাও আমার মা বলছিল তাড়াতাড়ি করে ঠাকুরমশাই চলে আসবে, যেহেতু সময় বলে দিয়েছিল। আর এখন যেহেতু অনেকেই এই টাইমে পুজো করে, সেই কারণে আর কি আমরা তাড়াতাড়িই করছিলাম। তারপরে যে ঠাকুরমশাই চলে আসলো। আর এই যে এইটা হচ্ছে আমাদের নতুন বাড়ি যেটা বানানো হয়েছে, সেটা এই যে মানে এই সত্যনারায়ণ পুজোর মাধ্যমে আর কি নতুন বাড়িতে আর কি ঢুকলো, সেই কারণে পুজোটা করলো। আর যদিও বাড়িটা নতুন না আর কি, ঘরগুলো নতুন করলো সেই কারণে। আর এর আগেও পুজো হয়েছে, তাও ভাবলো আর একবার করবে, সেই কারণে যে পুজো করছে। আর তোমার সবাই আমরা একসঙ্গে হলে আর কি যা হয়, এই যে আড্ডা চলতেই থাকে, গল্প আর শেষ হয় না সবার। তারপরে যেই ঠাকুরমশাই ফোন করলো, সবাই আর কি কাজ করা শুরু করে দিল যে না, এখন ঠাকুরমশাই চলে আসবে, এখন তাড়াতাড়ি করতে হবে। ওই কারণে আর কি জোর কদমে কাজ শুরু করলাম। ঠাকুরমশাই আস্তে আস্তে হয়েও গেছিলো যদিও, তারপর ঠাকুরমশাই আসলো। আর এই যে সবাই এখন আমরা একসঙ্গে বিষয়ে অঞ্জলি দেব। তার আগে এই যে ঠাকুরের একটু ছবি ভালো করে তুলে দিলাম। আর ঠাকুরমশাই চলে আসলে পুজো শুরু হয়ে গেল। হে ভগবান, লাইট বন্ধ করতে। কোনটা এটা? এটা থাক থাক, ধূপটা ধরাইনি পরে। পরে ধরাইনি। এই নে। মজা গেল। বন্দোবস্তহীন আধা সপ্তাহে নমো আসন বাড়িতে সরা বাড়িতে হবিবাজস্তরে পুণ্ডরিকাক্ষণ সর্বাজ্য অভ্যন্তর সূচি বসবো নিয়ে বস। আয় দিকে আমার কাছে আয়, সবাই এখানে বসো। ওখানে কেন সবাই বসে না, পূজা হচ্ছে, সবাই বসে। তুই পিছনে চলে যা, পিছনে চলে যা, উঁচা পিছনে যা, গোড়াটা সবাই পিছনে যা। তুমি ওইদিকে যাও, আমার জগের দিকে চলে যাও। আরে আমার পিছনে দে, বুঝা কেন এই জন্য বসেই না। ওম স্বস্তি নস্তাইতু বিশ্ব বেদা স্বস্তি নস্তাইতু অনুষ্ঠনেমি বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম কর্তেশ্বরেশ্বরময়তি সিদ্ধিদাতা নারায়ণং পূজকামনে স্বস্তি। ওম ভবন্তু দিবন্তু ওম ভবন্তু দিবন্তু ওম ভবন্তু দিবন্তু। ওম কর্তেশ্বরে শুভগণপতি সিদ্ধিদাতা নারায়ণং পূজকামনে স্বস্তি। ওম পুনঃ ভবন্তু দিবন্তু ওম পুনঃ ভবন্তু দিবন্তু ওম পুনঃ ভবন্তু দিবন্তু। ওম কর্তেশ্বরে শুভগণপতি সিদ্ধিদাতা নারায়ণং পূজকামনে স্বস্তি। ওম নিষিদ্ধ ভবন্তু দিবন্তু ওম নিষিদ্ধ ভবন্তু ওম নিষিদ্ধ ভবন্তু দিবন্তু। ओम ओम ऐसे
এবার শুরু হবে অঞ্জলি, ওই জন্য ঠাকুরমশাই নিজের মতো করে পুজোটা করে নিচ্ছিলো। এবার বলছিলো যে অঞ্জলি দেওয়ার জন্য কে কে দেবে, সেই জন্য সবাই আর কি বসে গেছিলো, যারাও আর কি বসেনি। আর আমাদের বাড়ির বাচ্চা টাচ্চা সবাই আর কি ঠাকুরের পুজো হওয়ার পর্যন্ত সবাই না খেয়েই ছিল, সেই কারণে সবাই ঠাকুর ঘরে ঢুকেছিলো। ওরাও বলছিলো অঞ্জলি দেবে। তারপরে এই যে অঞ্জলি দেওয়ার জন্য শুরু হয়ে গেল। কারণ হচ্ছে পুজো সকাল সকাল হয়েছিল তো, ওই জন্য ওদের অসুবিধা হয়নি উপোস করে থাকতে। আর সবাই বলছিল অঞ্জলি দেবে, সেই কারণে আর কি কেউ না করেনি, যে ঠিক আছে, যেহেতু কেউ আর কি স্কুল টুল যায়নি, না খেয়েই থাকতে পারবে। স্কুলে গেলে যখন অসুবিধা হতো, বাড়িতেই থাকবে, সেই কারণে কোনো অসুবিধা হয়নি, পুজোর পরে প্রসাদ খেয়ে নেবে, সেই কারণে ওরা না খেয়েই ছিল। আর অঞ্জলি পর্যন্ত ওরাও সবাই অঞ্জলি দিয়েছিল আর কি। আর বাড়িতে পুজো হলে বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে অঞ্জলি দিলে বেশ ভালোই লাগে। এই তো। মধ্যে করলে ভালো লাগবে, কিন্তু অন্ধকার অন্ধকার এটাই ভালো আছে। হ্যাঁ, এটা কিন্তু দেখাতেই হবে যে আমারই এত জামা কাপড় নাই, আমার মারা আমাদেরকে না দিয়ে এগুলাকেই দেয়। আচ্ছা, সংকল্প কার নামে হবে? শুভজিৎ ঘোষ। শুভজিৎ ঘোষ গোত্র আলিমান গোত্র। শুভজিৎ ঘোষ আলিমান গোত্রের প্রতিকা বজাতে শক্তি রাজা বলে আপনার সংকল্প বেদম করেছি শ্রী শ্রী নারায়ণে নমো নমো। অঞ্জলি অঞ্জলি 1000 লোক দিতে পারবে, পূজা ওর নামে। ওম খর্বং শ্লোতনং গণেশ্বর গণেশ্বর লম্বর পশুন্দর রুদ্র মধুক বেল্লাল গন্ডাচলং দন্তকাপ বিদ্যাতরি সুতোষিতং গণেশপতি সিদ্ধিদাতার প্রদং প্রাণদং। সিদ্ধিদাতার সামনে বসে দিল। বিষ্ণু ন বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হরি। হাত জোড় করো, বলো অপবিত্র নম সূচি নম সূচি নম সূচি। হাত দিলাম তো, অল্প অল্প করে নিয়ে 3 বার দিবেন না। একটা ডালি দে, এটা থাল দে রে রূপা। কত থাল, থালে জল দেওয়ার হাত ধর জল। বৃহস্পতিবারে তোদের ডিম দিয়ে বললাম না যে ছুটি, শনিবারে দুটো বেল পাতা দে, দুটো স্টার্ট করবা। যেদিন সিদ্ধিদাতা নারায়ণং পূজকর্মণি স্বস্তি ভবন্তু জীবান্তু এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নারায়ণে নমো নমো। আপন করে যে এদিকে দে নে নে সব নে নে আমি কর্তব্যস্থানে শুভ গণপতি সিদ্ধিদাতা নারায়ণ পূজকর্মাণি স্বস্তি ভবন্তু জীবান্তু এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নারায়ণ শ্রীচরণায় নমো নমো। সাহায্য করো।
নারায়ণং নমস্কৃত্যং নরত্বৈবং দেবী সরস্বত্যং ব্যাস ততজনে মুদিরয়ে বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দরিদ্র দুঃখ নাশিনী ক্ষীর পুত্রী এইসব কান্তাং বিষ্ণু বর্ষে বিলাসিনী। তুই এটা ধরা দিছিস রূপা, পঞ্চপতি ধরা দে ফটাফট। পাঁচালি কি করবো? হ্যাঁ পাঁচালি করে এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একাদশীর বিজপর ঘুমানিয়া নগর, কিছু না পাইল ভিক্ষা হইল পাতর। বৃক্ষতলে বিপদে বিষাদিত মনে, কাঁদিতে লাগিল বীজ ভিক্ষার কারণে। কাঁদিতে বিপদে নারায়ণ শুনো হে মহাশয়, কি কারণে কাজ তুমি বসিয়া হেথায়? বীজ বলে কি হইবে বলিবে তোমায়। ফকির বলেন বিপদ ক্ষতি কি বা তাই? বিভু বলে মাগিয়া ভিক্ষা আমি যাবৎকাল খাই, আজ না পাইল ভিক্ষা মিছামিছি যায়। ফকির বলিল বীজ নিজ যাও ঘরে, আমার করহে পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল নিত্য পুঁজি সত্যনারায়ণ, তা ভিন্ন না করিব স্বেচ্ছা আচরণ। তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুজিবার হইল ব্যস্ত। শিব নিজে কইল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সাধারণত সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হষ্টমন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মন ভক্তি বাজিল। সাধু বলে অপুতুল নাহি অন্য ধনে, এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে। যথাবিধ আমার এক জন্মে তনয়া, সদ্যে পূজা করি আনন্দিত হইয়া। সাধু চলিল সত্তর দক্ষিণ পটনের রাজা নাম কলাদিনী, সেই রাজ্যে সদাগর মিলাইল বিধি। রাজা স্তম্ভিয়া থাকে তরণী চাপিয়া, প্রসাদ ঘটিল তার সিন্নি হইয়া। রাজার ভান্ডারের মাঝে ধনদিত যা ছিল, রাত্রিতে আসিয়া সাধু দুঃখ দেশে দাসিত্ব করিয়া খায় পরের গৃহাতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত হইল, বিজয়ের সিন্নি বন্দি কারাগারে। নারায়ণ স্বপ্ন দেন সেই নকুয়ারে, শুনো হে মহারাজ আমার বচন। কপুর দিয়ে দিছি
এই বাচ্চা কাচ্চাগুলো যেহেতু উপোস করে ছিল, ওদের খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য পুজো শেষ হওয়ার পরে ওরা বসে গেছিলো প্রসাদ খেতে। আর আমরা যেহেতু আবার পুজো হবে সেই কারণে আমরা উপোস করেছিলাম, কিন্তু ওদেরকে আর কি বলছিলাম তোদের আর থাকতে হবে না, তোরা খেয়ে নে, সেই জন্য ওরা প্রসাদ খেয়ে নিল।